সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে আসতেছে। ফিলিস্তিনিদের সাথে এই ইস্যুটা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করতে পারি। এটাতে কি হবে, যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত কায়েমের ব্যাপারটা ঘটবে অস্ত্রবিহীন, কোনো বোমা বারুদ থাকবে না, তাহলে কাফের মুশরিকরা যত বোমা তৈরি করেছে মারবে কোথায়? এই জন্য ওরা মারামারি করে ধ্বংস হবে, বারুদগুলি ধ্বংস হবে, পাওয়ারগুলি ধ্বংস হবে, সমস্ত বড় বড় শক্তিগুলি ধ্বংস হবে। আজকে যতগুলি আমেরিকান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যে 5টা যে দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে এই পারমাণবিক অস্ত্রে যারা সুসজ্জিত, এই পারমাণবিক তাদের দিয়ে তাদের আল্লাহ পাক ধ্বংস করবে। এই ধ্বংসের একটা প্রক্রিয়া লাগবে না? কথা বলছেন না, এগুলো লাগবে না? তুমি মরণাস্ত্র বানাইছো আরেকজনকে মারার জন্য, তোমাকেই মারা হবে ওটা। এই জন্য এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। বিশ্বযুদ্ধের রূপ কিরকম? এর মধ্যে মুসলমান আর কাফের মুশরিক বেদিন বদ্দিন ভাগাভাগি হয়ে যাবে। মাঝখান থেকে সমস্ত অপশক্তিগুলি কি হবে? তাদের প্ল্যানগুলি ধ্বংস হবে। 100 বছর এবং 200 বছরের যে তাদের প্ল্যান ছিল, এই প্রটোকল, এটা ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা যত উৎপাত করেছে যুগে যুগে, তত তারা গজব করেছে, এবং লাস্ট গজব হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়া। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এদের গজবের, এদের সবচাইতে বড় এদের একটা নিশানা চলে আসছে। আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রির যারাই এই ইহুদি হায়েনাদেরকে যারা স্বীকৃতি দিয়েছে, এই হায়েনাদের স্বীকৃতি দানকারী হায়েনা তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো আমার আল্লাহর গজবে পড়ার জন্য। সারা পৃথিবীতে মুসলিম কতটুকু আছে এত দরকার নেই। আমার মালিকের পক্ষে যদি মুসলমান একবার সেজদা দেয়, আমার মালিক তার জীবনের গুনাহ মাফ করলেন। সেজদা দানকারী মুসলমান, আল্লাহর নবীকে দুশমনী যারা করেননি, আল্লাহকে যারা স্মরণ করেন, গুনাহ আপনার থাকতে পারে, আপনার হাজার ভুল হতে পারে, আপনি এখনই তওবা করুন, এখনই ফিরে আসুন। বিশ্বাস করুন, আপনার 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে, সমস্ত কিছু সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, ফরম্যাট দিয়ে, ওটা নতুন করে আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলে ভরে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। লাগবে? এই জন্য ইহুদি নাসারাদের দিকে তাকালে আপনাকে খুব অনুরোধ করছি, এদের পণ্যগুলি আমাদের বর্জন করা জরুরি। ঠিক না ব্যাপারে বলেন? এদের পণ্যগুলি বর্জন করা কি জরুরি, ফরজ। কারণ বলবেন হুজুরে কি স্বার্থে বলতেছেন? আমার কোনো স্বার্থ আছে কেন? স্বার্থ আছে? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন فليس من الله من شيء। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 28 নম্বর আয়াত কারিমা, আমার মালিক খলিক রব 3 নম্বর সূরা 3 নম্বর পারা 28 নম্বর আয়াত সূরাতুল আলে ইমরান কি বলে দিচ্ছেন? লা ইয়াত্তাখিদিল মুমিনুন, মুমিন বলে যারা দাবি করো, খবরদার মুমিনরা যেন গ্রহণ করে না। কি করে না? গ্রহণ করে না। কি গ্রহণ করবে না? লা ইয়াত্তাখিদিল মুমিনুন, মুমিন যেন গুনাহ না করে, কখনোই গণ্য না করে। কি গণ্য না করে? মুমিনুনা, মুমিনরা যেন কোন কাফেরকে বন্ধু না বানায়, আউলিয়া না বানায়। কি কথা বলছেন আপনারা?